নামাজি হচ্ছে, দিনদার হচ্ছে, মা বোনেরা পর্দানিশীল হচ্ছে এই মাদ্রাসার উসিলায়। এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে ধীরে ধীরে মানুষ দিনকে ভুলে যাবে, মানুষ দিন থেকে দূরে সরে যাবে, মানুষ বেনামাজি হবে, মানুষ বেপর্দা হবে। এই জন্য দিনকে টিকিয়ে রাখতে দিনের মজবুত পুঁথি মসজিদ এবং মাদ্রাসা এগুলোর খেদমত করতে হবে। এইগুলোকে যথাযথভাবে আমাদের খেদমত করতে হবে যাতে কিয়ামত পর্যন্ত এগুলো চলে। এই সাধনা, এই চিন্তা, এই চেষ্টা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত মাদ্রাসা নবনির্মিত যে ভবন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো অতি দ্রুতভাবে তার কাজ সম্পন্ন হবে। যদি আমাদের মুসলমান ভাই বোনেরা যারা আছেন, বিশেষভাবে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে একটু খেয়াল রাখেন, একটু মাদ্রাসার প্রতি এক নজর রাখেন, আর মুক্ত হস্তে যদি মাদ্রাসার প্রতি দান খয়রাত করে যান, অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ মাদ্রাসা বহু দূর চলে যাবে এবং মাদ্রাসার শিক্ষা দীক্ষার মান দিন দিন তরক্কি হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। এখানে হিফজ বিভাগ, নাজরা বিভাগ, ক্লাস বিভাগ, নুরানি বিভাগ, মিশকাত শরীফ পর্যন্ত কিতাব বিভাগ, বিভিন্ন তালাবারা শিক্ষা অর্জন করছেন, আসাতিজা কেরামগণ শিক্ষা দিচ্ছেন। আমরা এই মাদ্রাসার জন্য সবসময় দোয়া রাখি যেন রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে মাদ্রাসাকে কায়েম ও দায়েম করে। সবাই বলুন আমিন। এবং আমরা যেভাবে জানকে কুরবান করছি, আমরা মালকে কুরবানি করি যাহাতে জান এবং মাল উভয়টার দ্বারা দিনের সাহায্য হয়, দিনের সহযোগিতা হয়। আমার মা বোনেরা বাড়িতে যারা আছেন, ছোট বাচ্চাদেরকে দিয়ে আমরা মাদ্রাসায় কিছু সদকা খয়রাত পাঠাই যাতে মাদ্রাসার এই বিশাল কার্যক্রমে আমার কিছুটা হইল যাতে আমি শরীক হই। যার যার তৌফিক আন্দাজা, যাকে আল্লাহ বেশি তৌফিক দিয়েছেন উনি তো বড় অঙ্কে তিনি দিবেন। আর যারা ইনশাআল্লাহ মধ্যবিত্ত কোন রকমের চলাফেরা, আমরা অল্প হলেও মাদ্রাসার জন্য শরীক হই যাতে এই বিশাল কর্মে আমরা অংশগ্রহণ করতে পারি। আমরা তালাবাদের মাঝেও আমরা যারা ইচ্ছুক আছি, আমরা অল্প হইলেও আমরা শরীক হই মাদ্রাসার জন্য।